তারেক জিয়াকে নিয়ে শিশির মোহাম্মদ মনিরের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ওয়েব তৈরি হয়েছে, ঢেউ তৈরি হয়েছে, একটা ভাইরাল পজিশনে দিয়ে গিয়েছে। মানুষের মধ্যে গুঞ্জন, হুইসপারিং শুরু হয়েছে। কি বলেছেন শিশির মনির তারেক রহমানকে নিয়ে? তারেক রহমান সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি দেশে ফিরতে আসছেন না বিভিন্ন বিষয়ে। বিষয়টি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, অর্থাৎ তার পেছনে কোনো একটি ভিন্ন শক্তি আছে যারা চায় না তারেক রহমান দেশে আসুক। যদিও এই শক্তিটি হলো বিএনপির ভিতরের একটি ভারতপন্থী আওয়ামী লীগের দালাল, একটি মারাত্মক শক্তিশালী অংশ, সেনাবাহিনীর ভিতরে থাকা একটি অংশ এবং ভারতের তারাই চায় না তারেক রহমান দেশে আসুক। কিন্তু বিএনপির তারাই আবার এই জিনিসটি ব্লেম আকারে হয়তোবা চাপিয়ে দিচ্ছে জামায়াত, ডক্টর ইউনূস তাদের উপরে। কিন্তু এটাকে কেন্দ্র করে শিশির মোহাম্মদ মনির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে আমি যদি তারেক রহমানের পজিশনে থাকতাম বা তারেক জিয়ার পজিশনে, মানে বিএনপির ভাইস চেয়ারম্যান যদি শিশির মোহাম্মদ মনির হতেন, অল্টারনেটিভ চেয়ারপারসন, তাহলে কোনো কিছু তোয়াক্কা না করে তিনি মায়ের কাছে ফিরে আসতেন এবং এটাও বলেছেন সাথে সাথে যে দেশে আসার সকল নিরাপত্তার দায়িত্ব যেন সরকার পালন করে। তার এই বক্তব্যকে কাউন্টার হিসাবে দিয়েছে সম্ভবত ছাত্রদলের কোনো এক নেতা। তিনি শিশির মোহাম্মদ মনিরকে চ্যালেঞ্জ করে বলেছেন, শিশির মোহাম্মদ মনির তার চ্যালেঞ্জে পড়ে গেছে শিশির মোহাম্মদ মনির। তিনি বলেছেন, আমি যদি অ্যাডভোকেট শিশির মনির হতাম তাহলে নিজের পার্টি সহ অন্য পার্টি নিয়ে আমি কোনো কথা বলতাম না। কারণ হলো শিশির মোহাম্মদ মনির আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন কথা হলো, এই লোক হলো গাজী কামরুল ইসলাম, আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী। পরিচিত হওয়ার জন্য হয়তোবা সে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে চ্যালেঞ্জ করেছে। কারণ শিশির মোহাম্মদ মনিরের কথা বা বক্তব্য ফেসবুক স্ট্যাটাস, টকশো, পার্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, গুরুত্ব দেয়, পত্রিকা, টেলিভিশন চ্যানেলে তার ফেসবুক নিয়ে নিউজ হয়। অনেকটা মিজানুর রহমান আজহারির পর্যায়ে চলে গিয়েছে তার আলোচনাটা। অনেক ভাগা বাংলাদেশে আইনজীবী রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু এত আলোচনা নাই। শিশির মোহাম্মদ মনির যেভাবে একদম সার্বক্ষণিক ফেসবুকে, স্বাধীন মালিক আছে, ডক্টর কামাল আছে, সারা কামাল আছে, বড় বড় ব্যারিস্টার, তিরস্কার বহু আছে। কিন্তু বর্তমান সময়ে এটা হয়তো শিশির মোহাম্মদ মনিরও এক সময় নাও থাকতে পারে, কিন্তু বর্তমান সময়ে শিশির মোহাম্মদ মনির মানে হটকেক। তার কথাই এখন নিউজ, তার বক্তব্য এখন তারকাদের, সিনেমার নায়কদের মতো ভাইরাল হয়। তার বক্তব্যকে টকশোর উপস্থাপকেরা কোট করে। খালেদ মহিউদ্দিন, ওই সালমান এফ রহমানের কামলা থেকে শুরু করে নিকুল পর্যন্ত সবাই তার বক্তব্যকে কোট করে প্রশ্ন করে, তার ফেসবুক স্ট্যাটাসকে কোট করে অনেক সময় প্রশ্ন করে। এই পর্যায়ে চলে গিয়েছে। তবে ফ্যাক্ট হলো, দুইজনে যে দুই বক্তব্য দিয়েছে, শিশির মনিরকে যে গাজী কামরুল চ্যালেঞ্জ করেছে, গাজী কামরুলকে একবার চিনা দরকার আপনাদের, না? এই যে দেখেন, তো এই বক্তব্যকে তারা যে চ্যালেঞ্জ করেছে, এখানে এই কমেন্ট করেছে তাদের, দেখেন বেশিরভাগ সমর্থন কিন্তু শিশির মোহাম্মদ মনিরের বিরুদ্ধে। এখানে সত্যই ভাই, আমি শিশির মনিরকে পছন্দ করতে পারি, আপনি করতে পারেন। আমি বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কোন দৃষ্টিতে দেখছে। এই যে দেখেন, শাহিন রেজা বলেছে, আমি বিএনপির কর্মী হলে নিজের লিডারের আইনজীবী নিয়ে কথা বলতাম না। এই কথাটা কেন বলছে? শিশির মোহাম্মদ মনির কিন্তু তারেক রহমানের আইনজীবী ছিলেন। যুক্তিটা বুঝেন, এই কথাটা ঠিক আছে শাহিন রেজা, এটা এখানে মানে যৌক্তিক কথা বলতেছি। যেমন এই শিশির মোহাম্মদ মনির কার আইনজীবী ছিল? খালেদা জিয়ার আইনজীবী ছিল, তারেক রহমানের আইনজীবী ছিল, লুৎফুজ্জামান বাবরের আইনজীবী ছিল, 10টা অস্ত্র মামলা, তারপরে আপনার 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা, এবং শিশির মনিরের হাত ধরেই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। বুঝতে পারছেন? এই কারণে শিশির মনির ঐতিহ্যবাহী। এখন এই কারণে সে বলছে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি শিশির মনির নিয়ে কথা বলতাম না। তোমার নেতার আইনজীবী ছিল শিশির মনির। এবার আরেকজন লিখছে, 5ই আগস্ট পর্যন্ত শিশির মনিরের নামে কোনো আইনজীবী আছে কেউ জানতোই না। এটাও কি যৌক্তিক কথা? আগেরটা যৌক্তিক ছিল, এটা যৌক্তিক নয় কেন? যখন যুদ্ধাপরাধীর রায় ঘোষিত হয় শেখ হাসিনার আমলে,
মানে তথাকথিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে শিশির মনির কিন্তু একজন আইনজীবী ছিলেন। সেটা কি ফ্যাসিবাদ বিরোধী কাজ না? ব্যারিস্টার রাজ্জাক, তাজুল ইসলাম, এরপরেই ছিলেন শিশির মোহাম্মদ মনির। সেখানে শিশির মোহাম্মদ মনির কিন্তু তুমুল পরিচিতি লাভ করেন। অর্থাৎ মোহাম্মদ শাহিনের এই কথাটি যৌক্তিকভাবে ঠিক না। এবারে দেখেন, আপনার শিশির মনিরের অপরাধ আছে না, তার ফ্রড কাজ আছে না, আমি ফ্রডই বলবো, ফিলিংস ফ্রড। যেমন আপনার সে আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছে। যতই আপনি পেশাদারিত্ব দেখান, যতই ভংচং করেন, এখানে আপনি পয়সার জন্যই দাঁড়াইছেন। এবং সামাজিকভাবে আপনি যেমন নিজের ক্ষতি করেছেন, আপনি আপনার সংগঠনেরও ক্ষতি করেছেন, ইমেজ নষ্ট হয়েছে। পেশাদারিত্বের কথা বলে কোনো লাভ নাই। আবরার হত্যা মামলার আসামি বাংলাদেশের ক্লাস 2 থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যারা সুস্থ তারা সবাই জানে, আবরারকে চিনে। আবরার এমন এক ফিলিংসের নাম। আবরার, সেই আবরার হত্যা মামলার আসামির সাথে যার নাম যুক্ত আছে, তাদের পক্ষে দাঁড়ানো কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না। আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারতেন, কিন্তু আপনি নিজে দাঁড়াইছেন কেন? জাস্ট পয়সার জন্য। আমি এখানে কোনো পেশাদারিত্ব দেখি না। আচ্ছা, আবরার ফাহাদের খুনিদের আইনজীবী শিশির মনির ঠিক বলেছে, এটা সঠিক। চ্যালেঞ্জের শিশির মনিরকে চ্যালেঞ্জ দিতে পেরেছে। আসলে আপনি দেখেন, ম্যাক্সিমাম আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে, মানে মন্তব্য। তাহলে আমি মুজাহিদ সাহেবের আইনজীবী হলো কিভাবে? এটা শিশির মোহাম্মদ মনিরের পক্ষে বলতে চাইছে। এটা আমিও বুঝি, বলতে চেয়েছি, সেটা ঠিক আছে। আচ্ছা, একদম মুনাফিকের চিনতে লাগছে। গাজী কামরুল ভাই, গাজী কামরুল, শিশির মোহাম্মদ মনির মুনাফিক। আচ্ছা, গাজী কামরুল ইসলাম সঠিক বলেছে। আবরার হত্যা ও জুলাই আগস্ট আন্দোলনে 1500 মানুষ হত্যাকারীর পক্ষের আইনজীবী জামায়াতি নেতা শিশির মনির মা বাবা কোথায় থাকে আমরা জানতে চাই। শিশির মনিরের মা বাবা আমেরিকায় থাকে। সে এলিট ফ্যামিলির ছেলে মোটামুটি। তো শিশির মনির মোহাম্মদ মনির এখন কোথায় থাকে এটাও লেখছে এক মন্তব্যকারী, শ্বশুর বাড়িতে থাকে। এটা হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু শিশির মোহাম্মদ মনিরের যেমন এটা সত্য তারেক রহমানের আইনজীবী ছিলেন, আবার এটাও সত্য শিশির মোহাম্মদ মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষের আইনজীবী। দুটি সত্যি কথা। এখানে লুকাবার, ঘুঙ্গাবার, কেঁই করে বাঁকা জোকা করে কথা বলার কিছু নাই। আপনি যাই বলেন ভাই, শিশির মোহাম্মদ মনির এখানে মানুষের ফিলিংসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে মির্জা ফখরুল যে কাজটি করেছে, আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে কৌশলী হিসাবে নিজেকে নিয়োজিত করে শিশির মোহাম্মদ মনির একই অপরাধ করেছে। সে নিজের শুধু ক্ষতি করেনি, সে নিজের সংগঠনের ক্ষতি করেছে, জামায়াতের ক্ষতি করেছে। যত পেশাদারিত্ব গ্যাসাদারিত্ব বলেন, যত বাপসাপ বলুক, কোনো লাভ নাই। এটা পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।